একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ। ঠিক আছে বন্ধুরা, সবাই আপনারা বইমেলা আসবেন। আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন, অন্য কোনো ফুল আনলে হবে না, গাঁদা ফুল নিয়ে আসবেন। কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন, একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য। ঠিক আছে, কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারি নাই। তারে দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি। না সে কেন দিতে হবে? তুমি কি আমার জন্য ফুল এনেছো? কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল। ততক্ষণে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওর পয়েন্টটা কি। আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে কাফি, ওমর অন ফায়ার, এক্সপেকটেশন, সাথে মোনাও আছে। কে আমরা এখন অতীতে যাই, যেখান থেকে এই শুরু হয়েছে কন্ট্রোভার্সি। আসলে কি কারণে এই কন্ট্রোভার্সি শুরু হয়ে চলে গেছে? আসলে একসময় একটা ছেলে ছিল কয়েল এবং কুকুর নিয়ে ভিডিও করে মানুষের সাথে সাথে কথা বলে কিন্তু সে ভাইরাল হয়ে গেছে, এবং তার নাম ছিল কাফি। তো এবং তারপর চলে আসে এই আন্দোলনের মধ্যে কাফি অনেক প্রবলেম এবং ভাইরাল হয়ে যায়। সে কিন্তু প্রতিবাদ করে কিন্তু কি সবার কিন্তু চোখের মনে হয়ে যায়। তারপরে কিন্তু এই আন্দোলনের মধ্যে কাফি অনেক ভূমিকা রাখে, এবং এইসব কারণে কিন্তু তারপরে কাফি তার পাত্রকে নিয়ে অনেক ভিডিও আপলোড দেয়, এবং শুরু হয়ে যায় বইমেলা। তো বইমেলার মধ্যে এই 25 সালের বইমেলার মধ্যে কাফি কিন্তু তার বই লিখে ফেলে, এবং তার বইয়ের মধ্যে কিন্তু অশ্লীল কথাবার্তা শুরু করে দেয়। আসলে এইসব লোকজন বলছে, আই ডোন্ট নো, আমি এখন তার বই এখন পড়ি না কি রণ লেখা আছে, এবং তা আমি দেখছি তখন কাফি একটা কথা বলে ফেলে বইমেলার ভিতরে। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাতে আমার চলছে। ওকে, তুমি সমালোচনা করো, তাতে আমার চলবে। ওকে। এইটা দেখার পর প্রথমে ওমর অন ফায়ার ভিডিও করে, তারপর এক্সপেকটেশন ভিডিও করে, সাথে মোনাও ভিডিও করে। আমি দেখাবো ওমর অন ফায়ার কি ভিডিও বানাইছিল। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। ওমর অন ফায়ার যখন এই ভিডিওটা বানায় তখন কাপি কিন্তু বইয়ের মধ্যে মেয়েদের সঙ্গে অশ্লীল করে। সেই সময় ওমর অন ফায়ার এই মধ্যে একটা ফানি ভিডিও বানায়, কিন্তু আই লাইকিং, এটা হলো রোস্টিং, একটা ফানি রোস্টিং ভিডিও। মধ্যেও এক্সপেক্টেশন কাফিকে নিয়ে বইমেলার মধ্যে বেলায় কাফি সেমি এগুলোর সাথে হাত কষ্ট করছে, তাদেরকে নিয়ে এক্সপেক্টেশন একটা ভিডিও বানায়। লিজা আই লাভ ইউ। প্রাক্তনকে কখন ক্ষমা করবো না, কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দেবো। তুমি আমার হবে, তুমি আমারই হবে, তোমাকে আমার হতেই হবে। আমার বই কি কিনেছো? অবশ্যই বই না কিনতে হবে। অবশ্যই আমি এখানে আমাকে ভাষাল ফালতু লেখাবার্তা লিখছি, যাই হোক ওগুলা করতে হবে, আমাকে ভালোবাসতে হবে। পরে মোনাও একটা ভিডিও বানায়, এবং মোনার ভিডিওর ইফেক্টের জন্য ফেসবুকে কাফি একটা পোস্ট করে, এবং এটা তো কাহিনী শোনার জন্য আমি আর কি, তার মধ্যে তোমরা যদি আমাকে বলো আমি বলবো কাফি ভুল করছে। তো কাফি কিন্তু পেজের মধ্যে আবারও কি এসে মাপও চাইছে। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে, এবং আমার কাছ থেকে আমার এরকম আচরণের জন্য, আমার এরকম বিহেভের জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এখন ভাই তোমরা মাপ করবে কি না করবে আমি সেটা জানি না, কিন্তু এত কিছুর মধ্যে আমি মজা পাইছি। কিন্তু বাট একটা বিষয় আমার প্রচুর খারাপ লাগছে, সেটা হলো তার বাড়ি ঘরদোর পুড়ে দেওয়া। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই। দেখো ভাই, কাফি ভুল করছে, মাপ চাইতে, এখন মাপ করা ব্যক্তিগত তোমার বিষয়, কিন্তু তার মধ্যে তোমার যে এই যে কাফির ঘর দোর আগুন দিচ্ছে, অনেক লোক বলতেছে যে কাফি নিজে কিন্তু তার বাড়িতে আগুন লাগাছে। এটা সে কাফি হোক বা সাধারণ মানুষ হোক, উভয় পক্ষে কিন্তু কি শাস্তি দরকার, কারণ তার বাড়িতে কেন আগুন লাগাছে, তার সঙ্গে বাড়ছে এখানে, তার বাড়ির সঙ্গে তো কিছু বাজে না। তো আসলে এই কথা বলতে যাচ্ছি যে আজকে যে এই কনভারসেশন শুরু হয়েছে যে কাফির জন্য, কাফি যদি এইগুলো না করতো তাহলে কিন্তু এত কিছু হইতো না। আসলে সে বইমেলা কিন্তু ফোর্স নিউজটি করার কারণে কিন্তু এখন কিন্তু কি সমস্যার চোখে দাঁড়াইছে, এবং এই কারণে কিন্তু কাফিকে নিয়ে সবাই রোজ করতেছে। ওমর অন ফায়ার, মোনা এক্সপেকটেশন এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কি প্রতিবাদ করতেছে যে কাফির এই দোষ, কারণ কাফি একটা ভুল করছে, এবং সে কিন্তু কি মাপও কিন্তু চাইছে, যে সে অডিয়েন্সকে মাপ চাইছে। আমি একটা কথা বলতেছি, মানুষ কিন্তু চাইলে কিন্তু ভুল করতে পারে, ভুল বসে কিন্তু ভুল করে ফেলছে। মানুষ কিন্তু চাইলে কিন্তু ভুল করতে পারে না, সে কিন্তু কি কোনো কারণে একটা কিন্তু ভুল করে ফেলছে, এই জন্য কি তার আর বাসায় আগুন লাগাইতে হবে? এটা কোনো অপরাধ না, বা এটা কেউ করবেন না আসলে, আবার বলতেছে আমি। সো এগুলো যাক, অনলাইনে আসবে যাবে, এবং নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের জন্য। কিন্তু তোমরা এখনো কিন্তু কি যারা সাবস্ক্রাইব করো আমাদের অলওয়েজ নবাব চ্যানেলটি, অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং যেহেতু তোমাদের কাপি কিন্তু মাপ চেয়ে বসে, কাপি কিনে আর কনভারসেশন করার দরকার নাই, এই পর্যন্ত থাক। এবং তোমার বিচারক বেরোবে যে কাপির বাসাকে আগুন লাগাইছে, এবং স্বয়ং কাপি যদি তার বাসায় আগুন লাগাই দেয়, এবং তাকেও কিন্তু তার বিচার হবে। কিন্তু আমার জানার মতো কাপি তার নিজের বাসায় কেন আগুন লাগাতে যাবে? তার বাসার মধ্যে অনেক ডকুমেন্টস এবং কাগজপত্র ছিল, আশা করি কাপি নিজে তার বাসাতে আগুন লাগায় না। কিন্তু এইটার মধ্যে কষ্টকর একটা দুঃখ লাগলো যে তার নিজের বাসায় আগুনটা দেওয়ার জন্য কিন্তু তার অনেক ক্ষতি হয়েছে, এবং তার কিন্তু কি বড় ভাইয়ের ছেলে এবং মেয়েও ছিল, ছোট ছোট
বাচ্চা। আসলে এগুলো থেকে একটা কথা বলা যাচ্ছে, তোমরা কিন্তু কেউ কখনো এরকম কাজ করিও না যে অন্য একজনের বাসায় আগুন লাগিয়ে তার পরিবারটা নষ্ট করার জন্য। তো আজকের ভিডিওর মধ্যে সবাই ওকে বাই, খোদা হাফেজ।